Let's go. নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা। আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালে আমরা দুজন একসাথে উঠে গেছি, তাই আমিও ব্রাশ করে ওকেও ব্রাশ করিয়ে বেশ ফ্রেশ হয়ে জামা কাপড় দুজনেই চেঞ্জ বাড়ির কাজে হাত দিলাম। পালঙ্কটা একটু ধুলা বসে গেছিলো, তাই পালঙ্কটা একটু মুছে নিলাম। আর বেডশিটটাও চেঞ্জ করতে হলো। মেয়ে হচ্ছে বেডশিটের উপরে ডাইপার পরানো ছিল, তাও পটি করে দিয়ে একটা কেমন গন্ধ থেকেই যায়, যেহেতু এখন বড় হয়ে গেছে। তারপর ওই বেডশিটও চেঞ্জ করে দিলাম, তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম। ও ক্যামেরাতে তাকিয়ে নিজেকে দেখছে। এবার সকালে কিছু বাসন ধুয়ে রেখে দিয়েছিলাম, গুছানো হয়েছিল না, সেগুলোকে গুছিয়ে রেখে দিলাম। মেয়েকে নিয়ে ভিডিও বানাতে এত অসুবিধা হয়, আর বাড়ির কাজ করতেও অনেক অসুবিধা হয়। ও কী করবে, বারবার যাবে, আমার স্ট্যান্ড হিলাবে, কখন ফোনটা ফেলে দেবে, কখন স্ট্যান্ডটা লাত মেরে দেবে, এই সবই করতে থাকে সব সময়। ও কি চায়, আমি আগে তো ভিডিও যখন করতাম না তখন ও কার্টুন দেখতো, আমি কাজ করতাম। এখন আমাকে ভিডিও করতে হয়, তাই ওর কোনো কাজ থাকে না, তো কি করবে, আমার পিছনে ঘুরু ঘুরু করবে। দিয়ে এখন চলে এসেছি, এবার ঘরটা ঝাড়ু মারবো। ও কী করছে, যত জলের বোতলকে এনে ঘরের মধ্যে এদিকে ওইদিকে ফেলেছে। যার জন্য কদিন থেকে আমি ভিডিওটা সকাল থেকে দুপুরে বানিয়ে বিকালে এডিট করছি, তাই হচ্ছে বাইরের এত আওয়াজ আসে ভয়েস দেওয়ার সময়। কিন্তু কি করব, ওই যে গুলদস্তাটা আপনারা দেখছেন ওইখানে যে আমি রাখি, বেশ ভালো লাগে আলমারিটা আর বেডের মাঝখানে ওইটা রাখলে। কিন্তু আমার মেয়ে ওইটাকে নিয়ে 2400 ঘন্টা এইখানে ফেলাবে ওইখানে ফেলাবে, কখন নিয়ে বাইরে যেয়ে ছুঁড়ে দিয়ে ফেলে আসবে। একদিন কী করেছে, আমাদের বাউন্ডারি গেটের বাইরে যেয়ে ফেলে দিয়ে আসছে জানো। সারা দিনটা দুষ্টুমি করবে, আর এত বাড়ির কাজ বাড়াবে না। আর ক্যামেরা দেখলেই হলো, ভাবছে মনটা আমাকে দিচ্ছে না একটুখানি কার্টুন দেখতে, শুধু নিজেই ভিডিও বানাচ্ছে। এত দুষ্টুমি করছে, আমি ঘর মুছবো, মুছতে পারছেন, তাই ওকে ওই উপরে উঠিয়ে দিলাম। ওইখানে বসিয়ে দিয়ে ওকে চকলেট দিয়ে দিয়েছি, খাচ্ছে ও। আমি বেশ ঘরটা মুছে নেব ভালো করে। আমি চান করতে যাবো বলে বার হয়েছি, আর ও বাচ্চারা হোলি খেলছে, তাই সেই সব দেখে ও গেট খুলে দৌড়ে গেছে। মানে আমি বলবো তোমাকে আনবো, হোলি লাগাবো। আসো, এদিকে আসো। তুমি বলো পাপাকে পিচকারি এনে দেবে। চলো ঘরে, চলো ঘরে চলো। এ বাবা, এটা কি, এটা রকেট, পিচকারি না রকেট। হ্যাঁ, বাবা ভূতনি আসছে। বাড়িতে এবার সবাই মিলে ছোট বাচ্চা থেকে নিয়ে কাকু কাকিমা আমরা ভালো সবাই দেখাচ্ছে। একসাথে হোলি খেললাম।
দেখো আমাদের মজাটা। খেললাম তো। দাদুকে একটু লাগাও, দাদুকে। এই আমার মেয়েকে বলছি। আরো ভালো লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, এই যে দুজনে এই দুটো পাপড়ি নিয়ে নাও। হ্যাঁ? দেখি দেখি ঠিক আছে। হয়েছে হয়েছে, তুমি একটু লাগাও, তুমি একটু দাদাকে লাগাই দাও। ও দেখ কালে মোর খাবে না, দেখ খেয়ে নিল। আবিরটা লাগাই খেয়ে নিল। बुआ है बेटा, बुआ अंजलि का बुआ है बेटा। बुआ को अच्छा से दो। दिखा ए टकला में दे दो। अरे उधर को वो मेरा मांग भर रही है। नहीं वो भर चुका है, कितना बार भरा है। চলে আসলাম এবার চান করে ফ্রেশ হয়ে, আর চলে যাব এবার পূজাটা দিয়ে রান্না করতে। বেলা প্রায় বেজে গেছে 12টা। ভাতটা বসিয়ে দিয়ে শাকটা কেটে নেব। এই বছরের প্রথমবার আজকে কলমি শাক খেলাম, এই আজকে স্টার্টিং হয়েছে। কলমি শাকটা বেশ এইবার এখন নতুন নতুন হবে, আর বেশ কচি কচি হয় না, খেতে ভাল লাগে। আর এই সময় পার হয়ে গেলে ওই কলমি শাকটা খেতে একটু ভালো। শাকটা প্রথমেই ভেজে নিলাম, যেহেতু এই কড়াইতেই আমি করলাটা ভাজবো। শাকটা নামিয়ে দিব, হয়ে গেছে। এবার বসিয়ে দিব করলাটা, বেশ লাল লাল করে মচমচে করে করলাটা ভেজে নিই। এই যে গরমকাল পড়ে গেছে, তিতোটা খাবার খুব ভালো। আর হচ্ছে কেন কি এই গরমে এখন ঘামাচ্ছি, ফোড়া ফুঁসি কত রকমের কত না স্কিন প্রবলেম হবে, তাই করলাটা ভাজাটা খাওয়া বা সেদ্ধ খাওয়া খুব উপকারী। মাংসর ভিতরে আলুটা দিয়েই আমি কি করি জানো, পেঁয়াজ, তারপরে রসুন, আদা বাটা, যা যাবতীয় গুঁড়া মশলা সব দিয়ে একসাথে মাংসটার সাথে মাখিয়ে নিয়ে আমি তেজপাতা ফোড়ন দিয়ে আর বেশ মাংসটাকে ডাইরেক্ট দিয়ে দিই তেলের ভিতরে। বেশ হালকা মাংসর যখন কাঁচা জলটা মরে যায় তারপরে টমেটোটা দিয়ে দিই, তারপরে আরও 10-15 মিনিট কষে নিয়ে পুরো যখন দেখি মাংসটার থেকে পুরো একদম তেল ছাড়া হয়ে যায়, তারপরে একটু জল দিয়ে মাংসটাকে নামিয়ে নিই। আমি এই পদ্ধতিতেই বেশিরভাগ মাংস রান্না করি। বাটা মশলার প্রয়োজন হয় না, কেন কি আমি একটা খুব বেশি মাংস তো রান্না করি না, 2 জন মানুষের আমাদের মাংস রান্না হয়, অল্প একটু মাংস রান্না, তার জন্য হচ্ছে বাটা মশলা লাগে না। ওই গুঁড়ো মশলা দিয়ে বেশ মাংসটা গ্রেভি হয়ে যায়। আদা রসুনটা ঘষে নিই। তো আমার মাংস রান্নাও হয়ে গেছে, কটা পাঁপড় ভেজে নেব। আজকে একটু বেশি কিছু রান্না হয়ে গেল, কেন কি হচ্ছে আজকে হোলি ছিল, তাই ভিডিওটাই যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর লাইক করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।